আসসালামু আলাইকুম। তো আমার এসে 28 নিউ ব্ল্যাক এডিশন পাওয়ার টিলারটি আজকে একদম ধুয়ে চকচকা করে ফেললাম, কারণ চাষ শেষ। আজকে এই চাষ শেষ হয়েছে এবং আজকে এই গাড়িটা ধুয়ে ফেলেছি। দেখুন এরকম চকচক করছে গাড়িটা। মাত্র এক সিজন চললো, আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস পেয়েছি। আপনারা দেখেছেন জানেন কেমন করেছে, সার্ভিসটা কেমন দিয়েছে। আমি সবসময় আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করেছি। দেখুন এখনো ইঞ্জিনের সাউন্ড কতটুকু স্মুথ আছে। তো আসলে অনেকেই কমেন্ট করতে পারেন যে সাইলেন্সার তো পুড়ে গেছে। তো আসলে এটা পুড়েছে ড্রাইভারের যে আসছিল, তো তার গাফিলতিতে সে সাইলেন্সারকে ঠিকমতো পরিষ্কার করেনি এবং ওইভাবে রেখে দিয়েছে, কালো অবস্থাতে রেখে আবার চালিয়েছে স্টার্ট করে গাড়ি। তো অনেকে ভিডিও দিয়েছিলাম, এই নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। তো আশা করি আর এটা নিয়ে কথা বলবেন না, কারণ এটা যেহেতু ড্রাইভারের গাফিলতি হয়েছে, আমার কোনো ভুল ছিল না। হ্যাঁ, আমার ভুল ছিল, হয়তো আমারও এটা দিয়ে ভালোভাবে খেয়াল করা উচিত ছিল, কিন্তু আসলে ওই সময় এত চাপ ছিল যে খেয়াল করতে পারিনি। যাই হোক, বলতে দিই ক্ষমাপ্রার্থী। তো একদম এগুলো সব খুলে একদম পরিষ্কার করেছি। এটা স্টিকারটা উঠিয়ে ফেলবো, উপরে কস্টেকটা যেটা আছে এটা উঠিয়ে ফেলবো, এবং ভিতরে 28 লেখাটি থেকে যাবে। হচ্ছে অবস্থা। তো এটার উপরে আবার নতুন করে আরেকটি কস্টেক লাগিয়ে দেবো। আসলে আমার গাড়িতে তেমন কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি অ্যাক্সিডেন্টে। ব্লেডগুলো দেখুন এখনও খুব সুন্দর অক্ষত আছে। চাষ কিন্তু অনেক করেছি, তারপরেও মোটামুটি ভালো আছে এখনও। তো যারা যারা দেখতে চেয়েছিলেন ব্লেডগুলো কীভাবে লাগাবো, তারা দেখতেও পারেন কীভাবে লাগিয়েছি। এই বাঘটা হচ্ছে ওইদিকে, নিচের বাঘটা হচ্ছে এইদিকে। চাকা ইঞ্জিনটা আমি অফ করে দেবো, কারণ যেহেতু পানি দিয়ে ধুয়েছি সুন্দর করে, যেন ইঞ্জিনের ভিতরে পানি যাওয়ার আশঙ্কা ছিল না। তবু যদি ভিতরে গিয়ে থাকে, সেই জন্য ইঞ্জিনটা স্টার্ট করে রাখলাম ততক্ষণ। এখন মনে হচ্ছে যে না, ভিতরে কিছু নেই, একদম ওকে আছে। দেখুন স্টিকারগুলো একদম চকচক করছে। আমি স্টিকারের উপর দিয়ে আবার আরেকটি করে কস্টেপও লাগিয়ে দিয়েছিলাম, যার কারণে এখনও চকচক আছে। গাড়িটার সাল হচ্ছে 2025-এর 4। ইঞ্জিনের পেটে দেখায় তাহলে দেখুন। 2025-এর 4 মাস গাড়িটির বয়স, আমার গাড়িটির সাল। এয়ার ক্লিনারটি আমি আগে থেকে ঝালাই করে নিয়েছিলাম, তো মাঝে যার কারণে ফাটেনি। আগে থেকে ঝালাই করে নিয়েছিলাম, মানে পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছিলাম, কারণ যেহেতু প্রচুর পরিমাণে ঝাঁকুনি খায়, সেই কারণে এটা ফেটে যায়। তো এটা সব গাড়িতেই ফাটে, সেই জন্য একদম মানে ঝালাই করে আগেই সবটা মজুত করে নিয়েছিলাম। এখন লাফালাফি করলেও সমস্যা নেই, এখন লাফাচ্ছে কিন্তু কোনো সমস্যা নেই। দেখুন আমি হাতে মারছি, ওকে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।